আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষা, জ্ঞান আর মানবিকতা থাকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ডিস্টার্ব করবে না। নিজের যোগ্যতা অনুযায়ী মেয়ে দেখে বিয়ে করে সংসার করো। আর ইউ ক্লিয়ার? এনাফ, এনাফ। What do you think? Are you only educated and gentle girl? No! You are wrong and your idea is absolutely wrong. অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি নিয়ে এসে কথায় কথায় দু চারটা ইংরেজি বলে নিজেকে কি মনে করছো? বাংলাদেশের সব মানুষ অশিক্ষিত? নো, নেভার। আমি আমার 14 পুরুষের এই ঢাকাইয়া বাংলা ভাষাটাকে ভালোবাসি, সম্মান করি। আর এই জন্যই তোমার মতো কথায় কথায় ইংরেজি বলে নিজেকে শিক্ষিত প্রমাণ করার প্রয়োজন মনে করি না। আমি 3 বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেছি। তুমি মনে করেছিলে তোমার বাড়িতে গিয়ে তোমাকে ভালোবাসার কথা আমি বলতে পারবো না, কারণ তোমার বাবার গুন্ডারা তার আগেই আমাকে মেরে ফেলবে। তোমাকে আমি ভালোবেসেছি, আর আমার ভালোবাসার জন্য আমি সব করতে পারবো। ওই রকম 100 গুন্ডাকে আমি মেরে আমি তোমাকে ভালোবেসেছি মনিকা, অন্য কিছু না। আর আমার সেই ভালোবাসা তোমার কাছে এতই বিরক্তিকর, অসহ্য মনে হয়েছে, যার জন্য তুমি আমাকে মেরে ফেলতেও দ্বিধা করনি। বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। বাস, আমি বুঝে গেছি, আর বলতে হবে না। আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। আমার কথা বিশ্বাস করো নয়ন, আমি ওদের আসতে বলিনি। জানো মনিকা, একটা জীবনকে সুন্দরভাবে বাঁচতে হলে আর একটা জীবনের ছোঁয়া লাগে। আমি মনে করেছিলাম তোমার ভালোবাসার স্পর্শে আমার জীবনটাকে সাজাবো, সে তো আর হলো না মনিকা। আমি জানতাম পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসা জয়ী হয় না। সৃষ্টিকর্তা যে আমাকে তাদের দলে ফেলবে যদি জানতাম, তাহলে হয়তো ভালোই বাসতাম না। আমি আমার জীবনের সবকিছু চাওয়ার আগেই পেয়ে গেছি। না পাওয়ার কষ্ট যে কত বেশি কষ্টের, আজ তা বুঝতে পারছি। আমার চাওয়ায় হয়তো ভুল ছিল, আমার ভালোবাসায় হয়তো শক্তি নেই, তাই তোমাকে পেলাম না। তুমি হয়তো তোমাকে চাইতে বাধা দিয়েছ, কিন্তু আমার মানুষ পটে যে তুমি আছো, তাকে তো তুমি সরিয়ে দিতে পারবে না, তাকে তো ভালোবাসতে বাধা দিতে পারবে না। আমি না হয় তাকে নিয়েই থাকবো। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, এজন্য দুঃখিত। কাল থেকে আর তোমার সামনে আসবো না, বিরক্তও করব না। ভালো থেকো।
চাওয়ায় এত পবিত্রতা, যে ভালোবাসায় এত শক্তি, সে ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে আমার নেই। নয়ন, ভালোবেসে বারায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল, বোঝে আমার মন। ভালোবেসে বারায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। দু চোখে তোর তুলে দেব স্বপ্ন আর আমারই ঘর। কথা দিলাম মেঘে মেঘে হয়ে যাবে আমি যে তোর। কে আছে বল তোরই মতন এমন, কে বোঝে বল, বোঝে আমার মন। ভালোবেসে বারায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। দুপায়ে তোর এনে দেব পৃথিবী আর চাঁদের শহর। কথা দিলাম চাইলে তুই, সূর্যটাও হবে যে তোর। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল, বোঝে আমার মন। ভালোবেসে বারায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল। ভালোবেসে বারায় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুই। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এবার ভালোবাসি চল।
জীবনে মেলা বছর হুন্ডা চালাইছি, মগর এমন লাগে না কে? কেলা কেমন লাগতেছে? পায়ের দম চান্দি পর্যন্ত ভিতরে বাইরে সমানে গরম হয়ে উঠবার লাগছে। ওয়াল্লা কও কি হাঁচাই কবে লাগছো? হাঁচা মানে? আরে বুড়িগঙ্গার পচা পানির কছম। ও ও হলে বুঝার পারছি। কি বুঝবার পারছো? কোনা কেলা? তুমি জানো না জানেমান মায়া মানুষের শরীরে কারেন্ট থাকে। তাই তো আমার ব্লাড প্রেসার বাড়বার লাগছে। তা ভোল্টেজ কত? 33,000 ভোল্ট পুরাটাই আছে। অহনো কেউ সুইচ মারে নাই কা জানেমান, ছুইলেই পুইরা চাই। আরে জোরে ধরো, আমি তো পুরবারই চাই। জ্বালায় দাও, পুরায় দাও। চুপি 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 চোখে চোখে রেখেছো স্বপ্ন নীল পিছু। আজ এ মনে আজ এ প্রাণে যেন স্বর্গ নেমেছে। আজ অন্তরে আজ বাহিরে অকল্পনা জল বুনেছে। চুপি চুপি মন নীল কেড়ে হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। ও চুপি চুপি মন নীল কেড়ে হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। ভাবে না মন আর কোনো কথা, ছুঁয়ে যায় আকুলতা। এপারে ওপারে চেয়েছি তোমায়, হায় স্বপ্ন জুড়ে আছো তুমি, রাঙালে এই হৃদয় তুমি। আধারে আলোতে এই মন তোমাকে চায়। ও তুমি নে হয় না থাকা, লাগে বড় একলা একা। আনমনে ক্ষণে ক্ষণে জুড়ালে তুমি এমন। চুপি চুপি মন নীল কেড়ে হায় জানি না কখন। তুমি ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না তো এখন। তোমার বাবা মা কেমন আছে বাবা? জি ভালো আছে। সালাম আঙ্কেল। কি দেখতেছে? নয়ন সওদাগর, পুরনো ঢাকার কাপড়ের কাপড় আর কফিন বিক্রেতা, সুভাষ সওদাগরের একমাত্র ছেলে। আচ্ছা, সেদিন যে নিলামে জমিটা কিনলে সেটা কার জন্য? তোমাদের জন্য না অন্য কারো জন্য? আই মিন দালাল হিসাবে? সরি আঙ্কেল, আপনার এই ওয়ার্ডটা ভালো লাগতেছে না। ভালো তো অনেকের অনেক কিছুই লাগে না, তাতে এই সোসাইটির কারো কিছু যায় আসে না। এই যে তুমি আজিম হাওলাদারের একমাত্র মেয়েকে পটিয়ে
তার সমস্ত সম্পত্তির মালিক হতে চাচ্ছ। এটা তো আমারও ভালো লাগছে। আঙ্কেল, আপনি ভুল করতেছেন। বাবা তুমি এসব কি বলছো? সেদিন হিরো সেজে 10 কোটি টাকার জমি দালালি করে আমার নজরে পড়তে চেয়েছে। 30 কাঠার জমি আর ঢাকা শহরে একটা বাড়ি আছে বলে তুই নিজেকে কি মনে করিস? তুই ভাবলি কি করে একটা কাফনের কাপড় বিক্রেতার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে হবে? আচ্ছা, আমার স্ট্যাটাস সম্পর্কে কতটুকু জানিস তুই? অস্ট্রেলিয়া থেকে মেয়েকে লেখাপড়া শিখিয়ে এনেছে, তোর মতো একটা পকেটে দালালের সাথে বিয়ে দেওয়ার জন্য নয়। কোয়াইট মিস্টার আজিম হাওলাদার, কোয়াইট। ঢাকা উত্তরের একজন নামকরা চাঁদাবাজ আর অবৈধ ব্যবসার কিং আজকে আজিম হাওলাদার। রংপুরে গফুর মিয়ার 5 সন্তানের 3 নম্বর ছেলে আপনি। বাবা মার দেয়া নাম আবুল মিয়া। বাবা সহ 4 ভাই মানুষের বাসায় দিনমজুরের কাজ করে জীবন চালাতেন। আর আপনি লেখাপড়ায় ভালো ছিলেন বলে এলাকার মানুষের সহায়তায় এসএসসি পাশের পর ঢাকা এসে কলেজে ভর্তি হন। কিছুদিন না যেতেই হয়ে যান কিলার। আর সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে আর মাদকের ব্যবসার সাথে জড়িয়ে রাতারাতি হয়ে যান অনেক টাকার মালিক। আর আজকের আজিম হাওলাদার, যার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য মাত্র 123 কোটি টাকা। আবে চুপ! যা কই খাড়ায় খাড়ায় শোনেন। নো মোর টক। আপনার 7 পুরুষের সৌভাগ্য যে এই নয়ন সওদাগর আপনার মেয়েকে পছন্দ করেছে, না হলে আপনার মতো একটা ছোট লোকের মেয়েকে তার জীবন সঙ্গিনী করার কথা ভুলেও ভাবত না। সামান্য ক টাকার মালিক হয়েছেন, তাতেই মাটিতে পা পড়ে না। আর আমার বাবা সোয়া সওদাগরের মতো যদি 1000 কোটি টাকার মালিক হতেন, তাহলে তো এই বাংলার মাটি আপনার পা ফেলার অযোগ্য হয়ে যেত। এই নয়ন সওদাগর আপনার মতো কোটিপতি দিনে 3 বার কিনে 3 বার গাবতলির হাটে বিক্রি করতে পারে। ছাল নাই কুত্তার আবার বাঘা না। আমার বাবা কাফনের কাপড় আর কফিন বিক্রি করে কেন জানেন? প্রতিদিন যেন মৃত্যুর কথা মনে পড়ে, আর টাকার অহংকারে মানুষ থেকে আপনাদের মতো অমানুষ যেন না হয়ে যায়। জীবনে অনেক মানুষের ক্ষতি করেছেন, এবার ভালো হয়ে যায়। তোর কাছে শিখতে হবে নাকি আমি কি করব আর না করব? মনিকাকে আমি মেরে ফেলবো, তবু তোর সাথে বিয়ে দেবো না। এই আজিম হাওলাদার, কারো বাপের ক্ষমতা নেই আমার মনির গায়ে একটা ফুলের টোকা দেয়। জাস্ট মাইন্ড ইট। নয়ন তুমি মনি, তোমার বিন্দুমাত্র কষ্ট হলে আমি সব ধ্বংস করে ফেলবো। আমি আমার জীবনে কোনো কিছুই চাইনি, একমাত্র তোমাকেই চেয়েছি, শুধু তোমাকে। আর আমার সেই চাওয়ায় কেউ বাধা হয়ে দাঁড়াবে আর আমি তাকে ছেড়ে দেব? ইম্পসিবল। সে যেই হোক, তোমার বাবা হলেও না। ঠিক আছে, তুই লাভ ম্যারেজ করবি, তাতে আমার কোনো আপত্তি নেই। তাই বলে মনিকার বাপের লগে তুই ঝগড়া ফ্যাসাদ করবি, এইটা আমার পছন্দ হয় না। আব্বাজান, আমি সব সইবার পারু, মাগার কেউ আমার বাপ মার নামে কিছু কইলে পরে আমি এমতেমতে ছেড়ে দিব না। আরে আমার নয়ন আব্বা তো ঠিক কথাই কইছে। আপনি কি মনে করছেন আমরা কি এমন পোলা জন্ম দিচ্ছি যে পোলার সামনে বাবা মায়ের অপমান করব আর আমাকে পোলা মুখে কুলু পাইটা খাম্বা লাহান করে থাকবো? আরে তুমি থামো, কাটা গায়ে লবণের ছিটা। আমি না হয় মনিকার বাপের লগে কথা বলি, কম তো যায় না। মনিকার বাপে যদি জিদ করে অন্য কারোর লগে মনিকার বিয়া শাদী দিয়া ফেলায়, না আব্বাজান, পৃথিবী ধ্বংস হয়ে যাবো। মাগার মনিকা আমারই থাকবো। আমি ছাড়া মনি অন্য কারো ওইবারই পারে না। আব্বাজান উনি বড়ই মেহেরবান, ওনার কন্যা করবের দান। আব্বাজান আসসালাম আলাইকুম। আব্বাজান সালাম আলাইকুম। থাক থাক থাক, বসো বসো।
আব্বাজান, মনিকা কোথায়? ওপরে রেডি হচ্ছে। ভাই মনে হয় শাস্তাছে। আব্বাজান, তাড়াতাড়ি মনিকারে নিয়ে আসেন। আমি মরে গেলে ওই জানোয়ারকে বিয়ে করব না। ও ভেবেছে কি আমি একটা পাথরের মূর্তি? যা বলবে আমাকে তাই করতে হবে? কখনো না, কখনো না। মা, তুমি তোমার বাবা মার সম্মানের কথা ভেবে সারাটা জীবন ঘর করার নামে নিজেকে জ্যান্ত পুড়িয়েছ দু চোখের আগুনে। সুন্দর জীবনটা ধ্বংস করেছ। আমি তা করব না। আমি এই যুগের মেয়ে, জেনে শুনে আমি তোমার মতো নিজেকে দু চোখের আগুনে নিক্ষেপ করতে পারবো না মা। আমিও চাই না মা তোর সাথে টাটার বিয়ে হোক। মনিকা, কি রে, তুই এখনো রেডি হসনি? শোনো, বলছিলাম কি, মনিকা যখন রাজি না তখন। তুমি থামো। ওর রাজি না রাজিতে কি আসে যায়? বাবা, বিয়ে করব আমি, আমার মতামতের কোনো মূল্য থাকবে না। টাটাকে আমি পছন্দ করেছি, তোর বিয়ে টাটার সাথেই হবে। টাটা নিচে বসে আছে, চল। বাবা, আমি নয়নকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। থাক তোর নয়ন। বাবা প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোর কোনো কথা শুনতে চাই না, চল। বাবা, মনি, কখনো মনিকারে আনে না কেন? আমার তো ভালো লাগতেছে না। আয়। বাবা, বাবা লাগছে, ছাড়ো। বাবা প্লিজ আমার কথা শোনো। আব্বাজান, আপনি মনিকার কোনো কথা না শুনলেন, কিন্তু আমি ওর সব কথা শুনুন। আপনি ওটা সাইডা দেন, আপনি একটু দূরে যান। আমি মনিকার সাথে একটু প্রাইভেট কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, গোপন কথা। এই তোরা চল। এই চল জি। বড় বাবা, এই চল আমরাও যাই। চল চল বসো বসো, বসো না, কেউ নাই, বসো। প্রথম দেখে আমি তোমার প্রেমে পড়ে গেছি। ইচ্ছা হয়েছিল কয়দিন প্রেম করি, কিন্তু আমার যে বয়স, আবার শুনলাম তুমি নাকি কার লগে টাঙ্কি টুঙ্কি মার। আমি তাতে মাইন্ড করি নাই, ডিজিটাল যুগের মাইয়া, এইটা কোনো বিষয় না। তাই বিয়ার পর আমার লগে 2-1 দিন কাটাইলে সব আউট হয়ে যাইব। মানুষে কয় নাম আমার টাটা, তুমি আমার দিলটারে কইরা ফালাইছো ফুটা। হাউ ডিয়ার ইউ! আয়নায় কখনো নিজেকে দেখেছিস? তোর মতো জানোয়ারকে বিয়ে করব আমি? আমি হইলাম টাটা, রোমান্টিক মার্বেল দিয়া তোমার দিলটারে করুম ফুটা। ডার্লিং, তোমার আমি অনেক ভালোবাসি, তাই একবার কইছো মাইন্ড করি নাই, কিন্তু আবার কইলে। আই, আবার বললে কি করবে তুই? আমি তোর ভালোবাসি বইলা তোর সবকিছু ভালোবাসি নাই। তোর কত বড় সাহস তুই টাটা ভাইরে জানার কথা? আমি আজকা তোর জবান বন্ধ কইরা ফেলাম। তুই জানিস তুই কার উপর হাত তোলার দুঃসাহস করেছিস? ও আমার ভালোবাসা, আমার জীবন। আমি আজকা তোর জানে মান্ডে আংটি পরামু আর 25 তারিখে বিয়া করুম। তোর যদি ক্ষমতা থাকে আটকাইস। দেখ ডায়মন্ডের আংটি। আজিম হাওলাদার, আপনি মনিকাকে জন্ম দিয়েছেন শুধু আমার জন্য। পুরো পৃথিবী একদিকে আর আমার মনিকা একদিকে। আই নাসের খারা দাহস কি ঘাট থেকে ওর মাথাটা আলাদা করে ফেলা। আবে ওই প্লাস ব্যাগে যা, কারে কেমতে ঘাড়াই ছিলাম ভালো করে মনে করে দেখ। হুকুম হয়েছে টাটার আর ক্ষমা হয়েছে তগ, বুঝে দেখ।
আমি এক মাল এক জায়গায় 2 বার ডেলিভারি দেই না। একবার পাঠাইছি ক্লিনিকে, এইবার সোজা কবরস্থানে। যেমতে আছো সেমতেই ব্রেক মারে খাড়ায় থাক। তুই এটা কি করলি? আমার আংটি তুই পরাইলি কেন? আবে ওই টাটা, আংটি তোর ডেট তোর, মাগার বিয়া করুম আমি। তোর যদি ক্ষমতা থাকে মনিরে আমার কাছ থেকে লয়ে যাইস। এই যে শ্বশুর আব্বা, মনিরে আপনার কাছে আমানত হিসেবে রাইখা গেলাম। আমার মনির যদি কিছু হয় না, কসম খোদা বুঝেনি তো, ঢাকায়া মাল অরিজিনাল, যা কয় তাই হয়। মাইন্ডেড আসি। তুই হবে মনে রাখিস, ঢাকায়া মাল অরিজিনাল। মানে বিয়ের কার্ড পারিবারিকভাবে আমাদের প্রেমকে মেনে নিয়ে বিয়ে দিচ্ছে। আমার বিয়ের প্রথম কার্ডটা তোকেই দিতে এসেছি, তুই কিন্তু অবশ্যই আসবি। অবশ্যই আসবো। নে ধর কার্ডটা রাখ, আমার আবার অনেক জায়গায় যেতে হবে। আজ আসি রে মনি। আচ্ছা, আবার আসিস। অবশ্যই আসবো, সাথে জামাই নিয়ে আসবো। হুম। পৃথিবীর সবার প্রেম কি সার্থক হয়? আমি কি নয়নকে পাবো না? কে বলেছে পাবে না? নয়ন, তুমি বাড়িতে এসেছো কেন? আমি জানি তুমি ভয় আর টেনশনে কাঁদবে। তুমি কাঁদলে আমার মনটাও তো কাঁদবে। আমি তুমি কাঁদবো কেন? আমরা তো অন্যায় কিছু করিনি, ভালোবেসেছি। ভালোবাসা তো পবিত্র, আর পবিত্রতায় কষ্ট থাকে না, কান্না থাকে না, সুখ থাকে, মিলনের সুখ। নয়ন, তুমি কোনো টেনশন লিও না, খালি চায় চায় দেখো এইবার টাটারে আমি কেমতে না চাই। নয়ন কোথায় নিয়ে যাচ্ছ? নয়ন, আমার নয়নটা ছাড়ো। আরে ও মাই গড, এত কিছু আমার জন্য? আমার ভালোবাসার জন্য। আমার জন্য তুমি এত কিছু করেছো? ভালোবাসার জন্য পৃথিবীর অমর প্রেমিকরা কত কিছু করেছে। শাহজাহান তাজমহল গড়েছে, ফরহাদ পাহাড় কেটেছে, মজনু জীবন দিয়েছে। আর আমি আমার ভালোবাসার মানুষের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য সামান্য এইটুকু করতে পারবো না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মনিকা, হ্যাপি। I love you, Noyan. I love you. কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই।
দুটি চোখে তোরি ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরি ছবি ভাসি দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে আজ। নেই তো আমি আমার মাঝে, ভুলেছি রে যত কাজ। চাই না তো আর অন্য কিছু, পেয়ে গেছি তোকে আজ। নেই তো আমি আমার মাঝে, ভুলেছি রে যত কাজ। তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি 12 মাসে, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। ছাড়বো না আর কোনো দিনও, ধরেছি এ দুটি হাত। পারবো না আর থাকতে একা, আসে যদি কালো রাত। ছাড়বো না আর কোনো দিনও, ধরেছি এ দুটি হাত। পারবো না আর থাকতে একা, আসে যদি কালো রাত। দূরে গিয়ে আবার তাই তো ফিরে ফিরে আসি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই, হৃদয় জুড়ে তুই শুধু একাই। দুটি চোখে তোরি ছবি ভাসে দিবানিশি, তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি, বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি। হ্যালো নয়ন। মনিকা, তুমি কি বাড়ি যাবার পারছো? হ্যাঁ আমি পৌঁছে গেছি বাবা, পৌঁছে গেছি। আমি যা কইছিলাম তাই, আমার রাডার কখনো ভুল করতে পারে না। সারা রাত কই আসছিল জাদু, সারা রাত কই আসছিলা? নয়নের সাথে। হ্যালো হ্যালো মনিকা, কত বড় সাহস! 2 দিন পর তুই আমার বউ হবি, আর তুই আজকে রাত কাটে আইলি নয়নের সাথে। কি করছো? কি করছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? চুপ! একদম চুপ! আমার বউরে মারুম কাটুম যা ইচ্ছা তাই কর। তুই তুই হাই তুই কথা বলার কি? মনিকা আমার হবু বউ। মনি যতদিন বেঁচে আছে তোর স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেইটা 2 দিন পরে দেখা যাইব জান পাখি। মাইন্ড করে না মাজান, মাঝখানে শুধু 2টা দিন যদি মনিকারে দেখা রাখতে না পারেন, আমি আপনার কি করব? ভাই সময় হয়ে গেছে, জিগাতলা নতুন হোটেলের ফিতা কাটবেন না?
তাই তো, চল। অনারেবল ভিউয়ার্স, এখনই আমাদের মাঝে উপস্থিত হবেন এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব টাটা সাহেব। আজকের এই অনুষ্ঠানের লাল ফিতা কেটে তিনি দ্বার উন্মোচন করবেন। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই হোটেলের শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি আজকের এই চিফ গেস্ট টাটা ভাই চলে আসছেন। এই ভিডিও করো, ভিডিও করো, ভিডিও করো। হ্যাঁ, লাইটে প্যান করো। ওকে, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন, টাটা ভাইয়ের আগমন। আবে ওই তুই এইখানে? তুই আইস চাঁদের দেশে গেল তরে খুঁজে বাইর করতাম। এই ভিডিও করো। এই ফলো করো। তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছিলি, এর লেগে আমি পাবলিকের সামনে তোর গায়ে হাত তুলে গেলাম। তোরে যে থাপ্পড়গুলো দিলাম সেটা লোকাল টেলিভিশনে দেখাইবো। ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাস সেইটা বিবিচিতে দেখানোর ব্যবস্থা করে দেব। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কিছু বুঝে ওঠার আগেই এখানে এই মুহূর্তে টাটা ভাইয়ের উপর টর্নেডোর মতো একটা ঝড় বয়ে গেল। এই শুভ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাই হোক, আমরা এই বিষয়ে এখন টাটা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। সরি দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে টাটা ভাইকে খুঁজে পাচ্ছি না, আর থাপ্পড় স্পেশালিস্ট নয়ন সাহেবকেও খুঁজে পাচ্ছি না। তোমার শরীরের প্রতিটা আঘাত আমার গায়ে লেগেছে, আর আমিও সবগুলো আঘাত টাটাকে ফিরিয়ে দিয়ে এসেছি। আর মাত্র একটা দিন তোমাকে কষ্ট করতে হবে। কিন্তু নো ডাউট নয়ন যা বলে তাই করে। দুলা ভাই, আমার চিকিৎসাটার খিদা হল্লা। হ্যালো, আমি তো মারতাছি, আর তোকে কষ্ট লাগে না? আরে আমাকে নিজের লেগে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগবার লাগছে তোর লেগা। মানে আমার লেগে কষ্ট লাগতেছে? হায় হায়, আমারে মারছস কোনো ব্যাপার না, কিন্তু তুই নয়ার মায়ের গায়ে হাত দিছস, মরছস। আরে যেই পোলা ওর মায়ের গায়ে ওগা মশা কামড় দিলে সারা দেশ থেকে সেই মশারে খুঁজা বাইর করে আনে, তার গায়ে হাত দিছস। নয়ার মায়ের গায়ে হাত দিছস, তোর যে কি ওই মনে টাটা। আমার নয়া যখন তোরে আচ্ছা রকম গাড়াইবো তখন তোর আশা পারুম না, তাই আগে একটু আইসা লইবার লাগাইছি।
আরে আমি জানি তো তুই এক হারামি আর তোর পোলা ডবল হারামি। আরে ওই আজবচ্চা মুখ সামলা কথা কইছ। এই সবর আমি 30 বছর আগে রাজমত না, বর্তমানে আমি ঢাকা শহরের কিং আজিম হাওলাদার। যখন আমি জানতে পারলাম নয়ন তোর ছেলে, তখনই আমি ফাইনাল করে ফেলি মনিকার সাথে নয়নের বিয়ে দেবো না। কেলা আমার নয়নের লগে তোর মনিকার বিয়া দিবে না কেলা? আবে ওই কি কমতি আছে আমার নয়ন? তোর ছেলের যেমন কমতি নেই, সেদিন আমারও কোনো কিছু কমতি ছিল না। তাহলে কেন তারা বেগম আমাকে ভালো না বেশে তোকে ভালোবেসে বিয়ে করেছিল কেন? আব্বাজান, আপনি আপনার পুরনো প্রেমের হিসাব কিতাব মিলান। আমি নিচে গিয়া দেখি মনিকা রেডি হয়েছে কিনা। ঠিক আছে আব্বাজান? ভালোবেসে না পাওয়ার কষ্ট যে কত যন্ত্রণার, সেটা আমি হারে হারে টের পেয়েছি। উপরওয়ালা আমার উপরে মুখ তুলে তাকিয়েছি। যে কষ্ট তোদের এতদিন দিতে পারেনি, আজ তোদের ছেলের ভালোবাসাকে ব্যর্থ করে দিয়ে আমি সেই প্রতিশোধ দেব। ময়না পাখি, কি হইল জান পাখি? তুমি এখনো রেডি হও নাই? দেখতেই তো পাচ্ছিস। এই সমস্ত সালোয়ার কামিজ খুইলা 5 মিনিটের মধ্যে রেডি হইবা। আই টাটা, আমার কাপড় তোর টেনে খুলতে হবে না। আমার নয়নের হাত থেকে তুই যদি বাঁচতে পারিস, তাহলে তোকেই আমি বিয়ে করব। আর শোন, বাসর রাতে জোর করে তোকে আমার কাপড় খুলতে হবে না, আমি নিজেই আমার কাপড় খুলে দেব। যা, নয়নকে সামলা। ওরে তো আমি ভালো করে সামলাবো, কিন্তু তুই বাসর রাইতে আমার ভালো করে সামলাইস। আরে আজমত আলী, তোমার তো দেহে মাথা এখনো মোটাই রয়ে গেছে। হনো, যে ভালোবাসতে জানে সে ভালোবাসারে জয়ও করতে জানে। আর আমার নয়া তো আলাদা কিসিমে, যারে কয় ঢাকাইয়া মাল, একেবারে অরিজিনাল। আব্বাজান, আম্মাজান, ভয় নাই কা, আমি আয় পড়ছি। ওই বাবু গেলা, আমরা জানি তো পুপুল আইবো। ঢাকায় মাল অরিজিনাল। ওইদিকে যান।
ছি, স্বার্থের জন্য যে বাবা নিজের মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করতে পারে, অমন বাবার মুখে আমি থুতু দিই, ঘৃণা করি, ঘৃণা। শাবাশ আব্বাজান, শাবাশ। ইয়া আব্বাজান, 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 আপনি আসলেই একটা খাঁটি বাস্টার্ড। ইয়েস আব্বাজান, বাস্টার্ড। হ্যাঁ, আসলেই আমি বাস্টার্ড। না মামা, টাটা। আব্বাজান, আপনি ছুরি দিয়ে আমারে করলেন। বাজার টাকার নেশার ক্ষমতার মোহে আমি অনেক পাপ করেছি। আজ উপরওয়ালা আমাকে চরম সাজা দিয়েছে। এবার আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তুমি সত্যি বলছো বাবা? হ্যাঁ মা, আমি নিজে পুলিশের কাছে গিয়ে আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে সাজা কবুল করব। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক। নিজের ভুল বুঝতে পারাটাই মানুষকে সত্যিকারের মানুষ বানায়, মহান করে দেয়। সোহাগ সওদাগর, তারা, তোমরা আমাকে মাফ করে দিও। বাবা। বাজান, খালা দিছো খেলা, চলো বাইতে চলো, বিয়া শান্তির আয়োজন করতে হইব না। আব্বাজান, আপনি আম্মা জানরে লিয়া হেলিকপ্টারে চড়ে বাইতে যান, আমি মনিকারে লিয়া কাজী অফিসে গিয়া আমার সারা জীবনের স্বপ্ন লাভ ম্যারেজ সাইরা। আপনারা চলেন, বাড়িঘর রঙিন বাতি দিয়ে সাজান। আরে কি সাজান সাজাবো দেখবা তুমি। শেষ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হইলো। তোমারে লাভ ম্যারেজ করেই চাললাম। চলো মনিকা, আজ তোমারে লিয়া সারা ঢাকা শহর এই হুন্ডায় চক্কর মাইরা বাতাস খামু, ফুরফুরা বাতাস। আব্বে হালা কয় কি? বাসরাত পুরে গেলে জামাই দেখি করুম। খাইছে আমারে, কাবিন নামায় সই করেই চান্দি মান্দি গরম হয়ে গেছে। আবার জিগায়। চলো বাড়তে চলো। খাড়াও। এই যে আপনারা হলো পড়েছেন খেলা, যার যার বাড়তে যান। বাসর রাইতে আমাকে অনেক কাম কাজ আছে, আমরা এখন আসি। টাটা, বাই বাই।